আপনাদের পারমিশন নেই, পারমিশন ছাড়া করতে পারবেন না, একদম করবেন না। বাবু আমি আপনাকে পরিষ্কার বলছি, থিং হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ দিস পার্ট। আমি আপনাদের গণতান্ত্রিক অভিযান পারমিশন নিয়ে হবে, আপনি রাস্তা আপনি করবেনই না। আপনার পারমিশন ছাড়া আপনি কেন বেরিয়েছেন? আপনি জানেন, আপনি লটা জানেন খুব ভালো করে। ডোন্ট ডু ইট। নো নো মানে নো, নো মানে নো। শুনুন, আপনাকে আমি সম্মান দিয়ে বলছি, আপনার লোক সরান, নয়তো আমাকে সরাতে বাধ্য করতে হবে। আমি চাই না আমি আননেসারি কোনো রকম ঝামেলা হতে। আপনি একদম ব্যাক করে দিয়ে সবাইকে বলে চলে যেতে। আমি একদম এইভাবে বলছি, কারণ আপনি আইন ভেঙেছেন, আপনি আইন ভেঙেছেন। তাপসবাবু, আই সেড, আই এম টেলিং ইউ রিপিটেডলি, ডোন্ট টেক ল ইন ইউর ওন হ্যান্ড। অ্যারেস্ট ফ্যারেস্টের কোনো গল্প নেই, আমি ডিসপাস করে দেবো। সেটা কিন্তু আপনার ছেলেদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। একদম স্টপ ইট ভাই। যে যা ভদ্রলোক আছে ভাই চলে যান। অমাবস্যা পূর্ণিমায় শরীর খারাপ করার অবস্থা হয়ে যাবে। একদম যান, একদম চান্স দেবেন না, সরা লাগে একদম না। কোনো কথা বলবো না, আগে রাস্তা থেকে শুনুন। এই সব একদম বলে দিন, সরান করে কেন আট করেছেন? উইদাউট মাই পারমিশন কেন বেরিয়েছে? বেরোবে না, একদম বেরোবে না। আপনি সরান, আগে রাস্তা সরান। চলো ভাই, চলো রাজারহাটের মাটিতে আবারও উঠছে এক বড় প্রশ্ন, গণতন্ত্র কি শুধু বইয়ের পাতায় লেখা একটা শব্দ, নাকি মানুষের প্রতিবাদ করার অধিকার এখনো বেঁচে আছে? রবিবার 31শে মে সন্ধ্যায় রাজারহাটে রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। কারণ ছিল খুব স্পষ্ট, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ওপর সোনারপুরে হওয়া হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়, বরং সেটাই স্বাভাবিক, সেটাই গণতন্ত্রের প্রাণ। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি, একজন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এই অঞ্চলের রাজনীতির সঙ্গে 4 দশকেরও বেশি সময় ধরে যুক্ত। মানুষের সুখ দুঃখ আন্দোলন সংগ্রামের সাক্ষী তিনি। সেই মানুষ যখন প্রতিবাদের ডাক দেন, তখন সাধারণ মানুষও সেই ডাকে সাড়া দেন। কিন্তু প্রশ্ন হলো, তারপর কি ঘটল? মিছিল কিছু দূর এগোতেই ঘটনাস্থলে উপস্থিত হন রাজারহাট থানার আইসি। অভিযোগ, বিনা অনুমতিতে মিছিল করার কথা বলে মিছিল থামানোর চেষ্টা করা হয়। পুলিশ রাস্তা ফাঁকা করার আবেদন জানায়। তারপরেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এখানেই আজকের সবথেকে বড় প্রশ্ন, যদি কোনো প্রশাসনিক সমস্যা থেকেও থাকে, তাহলে কি তার সমাধান কথাবার্তার মাধ্যমে করা যেত না? একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলানো যেত না? কেন এমন পরিস্থিতি তৈরি হলো? সেখানে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকলো। তাপস চ্যাটার্জির অভিযোগ আরও গুরুতর। তার দাবি, পুলিশের পক্ষ থেকে কর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ গণতান্ত্রিক প্রতিবাদের জবাব কি লাঠি হতে পারে? আজ বাংলার মানুষ এই প্রশ্নের উত্তর জানতে চান। প্রতিবাদ করা কি অপরাধ? নিজের রাজনৈতিক মত প্রকাশ করা কি অপরাধ? কোনো হামলার বিরুদ্ধে মিছিল করা কি অপরাধ? যদি না হয়, তাহলে বারবার বিরোধী কণ্ঠস্বর বা প্রতিবাদী কণ্ঠকে চাপে রাখার চেষ্টা কেন? তাপস চ্যাটার্জি পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলছেন, থানার বড়বাবুর আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট জানিয়েছেন, বড়বাবু যদি তাকে বলতেন, তিনি নিজেই মিছিল সরিয়ে দিতেন। অর্থাৎ তিনি সংঘাত চাননি, তিনি সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন। কি বলছেন তৃণমূল নেতা তাপস চ্যাটার্জি, শুনব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যে শারীরিক নির্যাতন হয়েছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি। এবং আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কালকে এবং আজকে নানা জায়গাতে আমাদের ক্ষমতা অনুযায়ী মিছিল প্রতিবাদ করতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক নিয়ম মেনে মিছিল করার কথা আছে। তার সঙ্গে আজকে সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং একজন প্রখ্যাত আইনবিদ তার উপর যে আক্রমণ হয়, এই দুটো ঘটনাকে নিয়ে আমরা মিছিল করি। এবং সেই মিছিল আমাদের হয় পোদরা অঞ্চল বা নিউ টাউন বিধানসভার রাজার বিষ্ণুপুর 2 অঞ্চল এবং তার লাগোয়া লাহন পোতা অঞ্চল, যা বারাসাত ব্লক 2-এর মধ্যে পড়ে। আমাদের বারাসাত সংসদীয় জেলার মধ্যে 2টি অঞ্চল পড়ে, একসঙ্গে বসে আমরা মিছিল করি। এই মিছিলে আমরা ভেবেছিলাম টোকেন মানুষ হবে, প্রায় 1,500-2,000 মানুষ হয়েছেন।
তারা আমাকে সংসদীয় জেলা সভাপতি হিসেবে একটা শুভেচ্ছা দেন। আমরা একটি ছোট্ট মিছিল 10 মিনিটের মিছিল আমরা ওখান থেকে মানে লাঙ্গলপোকা থেকে পোদরা অবধি নিয়ে আসি। পোদরা অবধি এসে আবার লাঙ্গলপোতা দিয়ে শেষ করবো, যেতে এতগুলো মানুষ রয়েছেন তারা অনেকেই লাঙ্গলপোতার বাসিন্দা, অনেকে শেষ করবো। এই ইঞ্জিনিয়ারিং টাইমে রাজারহাট থানা থেকে পুলিশ এসে বলেন যে আপনি স্টপ করুন, যে সুরে বলেন যে একদম মানে ব্যাপার আমরা তাকে বলি দেখুন কেননা এটাতে প্রচুর আইন মেনে করছেন না। আইন মেনে কি আছে, ছোট্ট একটা মিছিলের জন্য কি আইন মানতে আমাদের পদবরোধ করছি না? পদবরোধ করলে আপনি নয় বিষয় আইসি তার অ্যাটিচিউড এমনভাবে হয় যে ভাবা যায় না যেরকম ব্যাপার সব। এবং তিনি নিজে হাতে করে আমাদের কর্মীদের মারেন। তিনি কোনো কথা, আমি তাকে বলছি আমাকে 2 মিনিট সময় দিন, আমি মিছিল ডিসপাচ করে দিচ্ছি। এই কথা বলতে বলতে একসঙ্গে যারা মিছিলে হয়তো তারা স্লোগান দিয়েছেন, স্লোগান দেওয়ার ক্ষেত্রে বিষয়টাকে আছে। আমি স্থানীয় থানায় বড়বাবুর উদ্দেশ্যে বলি, বড়বাবু চোখ লাগিয়ে কিন্তু মিছিল শব্দ করতে পারবেন না, ভয় দেখিয়ে বিষয়গুলো করতে পারবেন না। এই কাজ আপনি যেটা করলেন সেটা হচ্ছে, বাট আপনি আমাকে সময় দিলে যদি মনে হতো আপনার কোনো বিষয় আছে, আপনি বলতেন না একটা বিষয় যে এরকম ব্যাপার মানে এটা করুন, বা যদি আপনি সত্যিকারে ভবিষ্যতে আপনি ফোন করে বলতে পারতেন যে মিছিলটা কিন্তু আপনার পারমিশন নেই, আপনি আপনার কাছে আমার ফোন নম্বরও ছিল, সে ফোন নম্বর না করে উনি একটা বিষয়টাকে দেখতে বিষয়টাকে আছেন এবং ভবিষ্যতে মানে বিষয়টার কাছে আমরা এটা আশা করি না। কিন্তু থানার বড়বাবুর কাছে এই ধরনের দৃশ্য, আমি নিজেকে এক্স-এমএলএ বলি, বলে এক্স-এমএলএও না যাই হয় এমন ভাষায় তিনি কথা বললেন, এটা খুবই অমর্যাদাকর। আমি কিন্তু রাজারহাটে প্রায় বলা যেতে পারে মানে 49 বছর রাজনীতি করি, আর 43 বছর আমি জনপ্রতিনিধি। বড়বাবু আপনি আজকে আছেন, কালকে চলে যাবেন। 49টা বসন্ত আমি কিন্তু এখানে রাজনীতি করি। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। রাজারহাটে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ালেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। ঘটনা রবিবার সন্ধ্যেবেলার। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি সোনারপুরে তিনি আক্রান্ত হন এবং এই আক্রান্ত হওয়ার পর তার প্রতিবাদে রবিবার সন্ধ্যেবেলাতে রাজারহাটে একটি প্রতিবাদ মিছিল বার করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। এই মিছিল কিছু দূর এগোনোর পরেই কিন্তু সেখানে পৌঁছে যান রাজারহাট থানার আইসি নিজে এবং সঙ্গে পুলিশ ফোর্স ছিল এবং তিনি প্রথমে পৌঁছেই কিন্তু তাপস চ্যাটার্জিকে সেই মিছিল বন্ধ করার জন্য আবেদন জানান, কারণ তিনি বলেন যে সেই মিছিলের কোনো পারমিশন কিন্তু পুলিশ দেয়নি, ফলে বিনা অনুমতিতে এই ধরনের কোনো মিছিল করতে পারা যাবে না। এরপরেই কিন্তু তাপস চ্যাটার্জির সাথে রাজারহাট থানার আইসি তিনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং এরপর কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল অর্থাৎ মিছিলে যারা ছিল তাদেরকে সরিয়ে দেয় পুলিশ এবং সেই পরিস্থিতিতে তাপস চ্যাটার্জি কিন্তু পরে দাবি করে যে পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করে তাদের যারা তৃণমূলের যারা কর্মী সমর্থকরা ছিল তাদেরকে সেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এই যে পরিস্থিতি, অর্থাৎ এদিন যে শুরু হয়েছিল যে র্যালি, যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সেই মিছিল কিছুদিন এগোনোর পরেই পুলিশের পক্ষ থেকে সেই মিছিলকে আটকে দেওয়া হয়। সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি আক্রান্ত হওয়ার পর কিন্তু এই প্রতিবাদ মিছিল এবং এই প্রতিবাদ মিছিল রাজারহাটে যখন শুরু হয়েছিল প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে সেই মিছিল বেশ কিছু তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করেছিল এবং তারপর কিছু রাজারহাট থানার আইসি নিজে পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যান এবং সেই মিছিল আটকে দেন এবং মিছিল আটকানোর পরে বেশ উত্তেজিত পরিস্থিতি হয়ে ওঠে। প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জির সঙ্গে বেশ উত্তেজিত বাক্য বিনিময় হয় এবং অবশেষে সেই মিছিল কিন্তু বন্ধ করে দেওয়া হয়, যদিও তাপস চ্যাটার্জি দাবি পুলিশ কিন্তু বিরোধীদের কণ্ঠরোধ করছে এবং পুলিশ সেই মিছিল বন্ধ করার জন্য লাঠিচার্জ করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।